أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে দেখেছেন ইতিমধ্যে জেনেছেন ভারতীয় কুলাঙ্গার এই পুরোহিত রামনাথ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অপমানকর কথা বলেছে। আমরা এই হবিগঞ্জ থেকে জানিয়ে দিতে চাই, আজকের এই ছাত্র সমাজের সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, ওই ভারতীয় পুরোহিতকে বলে দিতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 বৎসর যাওয়ার পরেও কোনো মুক্ততা কমেনি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত শত বৎসর যদি আমরা গবেষণা করি এরপর ওনার জীবনী গবেষণা করে শেষ করতে পারবো না, সেই রাসূলকে নিয়ে তুমি কটূক্তি করার সাহস কোথায় থেকে পেলে? আমরা জাতিসংঘকে বলতে চাই, জাতিসংঘ অতি সত্বর ওই ভারতীয় পুরোহিতকে শাস্তির আওতায় এনে ফাঁসির কাছে ঝুলাতে হবে। তাই আমরা বাংলাদেশ থেকে সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ভারত লং মার্চ পর ভারতের দিকে যেতে বাধ্য হবো। আমরা এই বাংলাদেশের জমি থেকে জানিয়ে দিতে চাই, ভারতের সব ধরনের পণ্য আমরা বয়কট করবো। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন ভারতের বিজেপি নেতা নির্দেশনা হুমকি দিয়েছে মুসলমানদেরকে, এই বলেছে যে মসজিদে ঢুকে মুসলিমদেরকে হত্যা করবে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা ভারতের রাষ্ট্রকে বলবো অতি সত্বর এদের দুজনকে শাস্তির আওতায় এনে ফাঁসির কাছে ঝুলিয়ে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, সকলকে ধন্যবাদ জানিয়ে যারা আজকের এই আয়োজন করেছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আগামী দিনের সকল আন্দোলনে আপনাদেরকে আহ্বান জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পেশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমাদের নবীর চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন থেকে স্বীকৃত। ভারতের এই কুলাঙ্গার পুরোহিত আমাদের রাসূলকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে। আমরা বিশ্ব মুসলিম এর বাংলাদেশ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ